নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, আমাদের এখানে কচু পাতা এইভাবে বিক্রি হয়। প্রথমে আমি এটা কেটে নিলাম। একটুখানি ডাঁট সমেত বিক্রি হয়, আবার কোনোটা একদমই ডাঁট থাকে না। তো প্রথমে আমি কচুর পাতাগুলো দেখুন একদম ফ্রেশ, আমাদের এখানে কিন্তু কচুর পাতা একদম ফ্রেশ। তো একসঙ্গে পুরো বাঞ্চ করে ধরে আমি এই ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো কেটে নিয়ে প্রথমে ডাঁটাগুলোর এরকমভাবে আঁশটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এখানে ছোটো ছোটো টুকরো করে নেব। দেখুন, এটাও ছোটো ছোটো টুকরো করে না, খেয়াল রাখবেন যেন একটু যেন আঁশ না থাকে, তাহলে কিন্তু গলা চুলকানোর ভয়। আর আমি যে কাটছি, আমার হাত কিন্তু কোনোভাবে চুলকাচ্ছে না, তবু গলা চুলকানো যদি অনেকের অ্যালার্জি থাকে, তাদের গলায় একটু প্রবলেম হয়। তো খেয়াল রাখবেন যেন এই আঁশগুলো যেন একটাও যেন এই কচুর ডাঁটার মধ্যে না থাকে। দেখুন, পুরো আঁশগুলো আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিলাম। পাতাগুলোকেও এইভাবে ফোল্ড করে, পাতার পেছনে যে শিরাটা আছে, এই শিরাটারও আমি কিন্তু এইভাবে আঁশটা ছাড়িয়ে নেব প্রত্যেকটা। দেখুন, প্রত্যেকটা পাতার কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলোকে পুরো এইভাবে একসঙ্গে বাঞ্চ করে নিয়ে, এই পাতাটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, এটা নেব না। বাকি পাতাগুলো এইভাবে বাঞ্চ করে নিয়ে প্রথমে মাঝ বরাবর এইভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে ফোল্ড করে নিয়ে মাঝখানে কেটে এটাকেও ফোল্ড করে মাঝখানে কেটে নেব, দিয়ে এবার ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন, আমি আগে থেকে অনেকটাই পাতা আর এই যে ডাঁটা কেটে রেখেছি। এর মধ্যে এবার এই বাকি যে পাতাগুলো, এই পাতাগুলো আর ডাঁটাগুলোও কিন্তু আমি তুলে নিলাম। দেখুন, সমস্ত পাতা কিন্তু আমার একবারেই কাটা হয়ে গেল, শুধু ডাঁটাগুলোই বাকি আছে। এগুলোকেও আমি এবার কেটে নিই। কেটে নেওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কচুর শাকটাই কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নেব। দেখুন, আমি বেশি জল দেবো না, জাস্ট হাতে করে এইভাবে ছিপছিপ করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। একটুখানি নুন দেবো, অল্প সামান্য একটু, কিন্তু বেশি দেবো না, অল্প একটু নুন। দেখে মনে হচ্ছে এক কড়াই হয়েছে, এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম কমে যাবে। দেখুন, একটু উল্টে পাল্টে দেবো। দেখুন, এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুললাম। কতটা ছিল আর কতটুকু হয়েছে দেখুন। আর একটু কচু পাতাটা আমার সেদ্ধ হবে, একটু উল্টে পাল্টে দিলাম। আমি জল ছিপছিপ করে দিয়েছিলাম, তাও কতটা জল বেরিয়েছে দেখুন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে কচু পাতাটা রান্না করছি, এটা কিন্তু আমার চুলকায় না হাতটা। আপনারা কিন্তু যদি হাত চুলকায়, অবশ্যই কিন্তু এখানে একটু তেঁতুল ফেলে দেবেন, তেঁতুল দিয়ে সেদ্ধ করবেন। আমাদের কচুর পাতা একদমই চুলকায় না, খুবই ভালো কচুর পাতা, সেজন্য আমি কিন্তু এখানে তেঁতুল দিইনি। দেখুন, আবারও আমি এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো, আর একটু হবে। দেখুন, কচুর পাতাটা আমি টোটাল 8 ঘন্টা মতো সেদ্ধ করলাম। এবার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে একটু জলটা ঝরিয়ে নেব। দেখুন, কচুর শাকটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। তেলটা একটু গরম হবে, হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। আর এখানে দিচ্ছি 7-8টা রসুন থেতো করে। আর এখানে আমি দিচ্ছি প্রায় 10-15টা রসুন গোটা। গোটা রসুন, থেতো করা রসুন আর কালো জিরেটাকে প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো, রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যে শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, শাকটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা দিয়ে এবার খুব ভালো করে রসুন আর কালো জিরার সঙ্গে কিন্তু আমি নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, লো হিটে এটা
আপনার রান্না করতে হবে। দেখুন কচুর শাকটার মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন। নুনের পরিমাণ কিন্তু ভীষণ কম দিতে হবে, কারণ কচুর শাকটা কিন্তু আরও অনেকটাই কমে যাবে। তাই খুব অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিয়ে এটা খুব ভালো করে এবার আমি নেড়ে নেব। কচুর শাক কিন্তু খাওয়া ভীষণভাবে উপকারী। এবার সব জায়গাতে মনে করুন কচুর ডাঁটা পাওয়া যায় না, তো কচুর পাতাটা মোটামুটি পাওয়া যায়। তো এটাই খাবেন, এইভাবে রান্না করে একবার খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি আপনারা রসুন পছন্দ না করেন তো রসুনটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, শুধু কালো জিরে দিয়েও রান্না করতে পারেন। দেখুন শাকটা একদিকে নাড়বেন আর একদিকে খুন্তি দিয়ে এইভাবে স্ম্যাশ করতে থাকবেন, তাহলে শাকের টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। দেখুন এখন বর্ষার সময়, কখনো গরম কখনো বৃষ্টি, ওয়েদার তো কখনোই ঠিক থাকে না। তো এর জন্য কি হয়, ঘরে ঘরে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি লেগে আছে। তো কালো জিরে আর রসুন কিন্তু সর্দি কাশির জন্য ভীষণভাবে ভালো। তো কালো জিরে, রসুন আর কচুর পাতা তো অবশ্যই ভালো, যেটা হিমোগ্লোবিন অনেকটাই বাড়ায়, রক্তের জন্য তো খুবই ভালো। তো আমি বলবো এই সময় কিন্তু অবশ্যই করে এই ধরনের খাবার খাবেন, এতে কিন্তু শরীরের খুবই উপকারী হয়। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চিড়েও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার মেয়ে খাবে আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম না। আপনারা চাইলে অবশ্যই কিন্তু চিড়ে দেবেন। আর এটা কিন্তু ছোটোদেরও খাওয়া ভীষণভাবে উপকারী। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তাদেরকেও একটু হলেও খাওয়ানোর চেষ্টা করবেন। দেখুন আমি কথা বলছি আর সমানে কিন্তু কচু শাকটাকে এইভাবে স্ম্যাশড করে যাচ্ছে, একবার করে উল্টে পাল্টে দিয়ে। দেখুন আমি কন্টিনিউয়াস নেড়ে নেড়ে রান্না করলাম। রান্না করে এবার আমি কচু শাকটাকে একবার এইভাবে কড়াইয়ের গায়ে পাতলা করে 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 দিয়ে রাখছি, আর কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ড এইভাবে রাখার পর আবারও কিন্তু আমি উল্টে দিচ্ছি। কোনোভাবে এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করবেন না। শাকের যে একটা সবুজ কালার, এটাই কিন্তু বেশি ভালো লাগে। আর যারা হলুদ ছাড়া খেতে পারবেন না তারা হয়তো 1 চিমটি হলুদ দেবেন, তার থেকে বেশি কিন্তু একদম দেবেন না। আর হাই হিটে রান্না করবেন না কচু শাক। কচু শাক সবসময় লো ফ্লেমে রান্না করবেন। লো ফ্লেমে রান্না করলে কচু শাকের মধ্যে যা যা গুণাগুণ আছে, মানে যে যে ভিটামিন মিনারেলস আছে সমস্তটা বজায় থাকে। হাই হিটে রান্না করলে কিন্তু সেটা বজায় থাকে না। তো কি সুন্দর স্ম্যাশড হয়ে যাচ্ছে। এটা রান্না করতে একটু ধৈর্য লাগে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু রান্নাটা হবে না। হাই হিটে আপনি রান্না করলে কী হবে, এটা খুব তাড়াতাড়ি আপনার জলটা শুকিয়ে যাবে, হয়ে গেল, কিন্তু এর মধ্যে যে গুণাগুণ খাবারের সেটা তো নষ্ট হবেই, আর অতটা টেস্টও হবে না। দেখুন খুব সিম্পল একটা রান্না, অথচ কত সুন্দর এটা খেতে লাগে। কচুর পাতা অনেকেই খায় না, কিন্তু আমি বলবো এটা খাবেন, এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী। বিশেষ করে রক্তের যাদের সমস্যা আছে, রক্ত কম, তাদের কিন্তু হিমোগ্লোবিন অনেক বাড়াবে। দেখুন 1 কড়াই শাক ছিল, সেদ্ধ হওয়ার পর কতটা কমলো, আবার আমি ভাজছি, এখন আমার আরও কমে গেল। দেখুন শাকটা হয়ে গেছে আমার কমপ্লিট। কী করে বুঝবেন শাকটা একদম পারফেক্ট হয়ে গেছে? দেখুন এইভাবে যেই আপনি ঘোরাবেন, পুরো কড়াই থেকে ছেড়ে এসে কিন্তু খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে একটা দলা পেকে যাচ্ছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। দেখুন এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি কচু শাকের মধ্যে চিনি দিতে চান, মানে মিষ্টি দিতে চান, তাহলে এই যে কমপ্লিট হয়ে গেল এই সময় কিন্তু চিনিটা ব্যবহার করবেন, আগে কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কচু শাক এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে তৈরি হবে না। আমি এখানে চিনি ব্যবহার করলাম না, কারণ আমাদের এখানে যে কচু শাক পাওয়া যায় সেটা ভীষণ মিষ্টি হয়, যেটা আমি কিন্তু কোনোভাবে মিষ্টি ব্যবহার করলাম না। আপনারা চাইলে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন পুরো দলা পেকে খুব সুন্দর করে উঠে আসছে। এবার এটা আমি একটা জায়গায় তুলে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। দেখুন আমার রেডি হয়ে গেল একটা সিম্পল কচু শাকের রেসিপি। ভীষণ সুন্দর খেতে লাগে এই কচু শাকটা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে অপূর্ব খেতে লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।